হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা সবাই জানেন যে আজকে 2025-এর যে বাজেট সেটা কিন্তু পাবলিশড হয়েছে। 2024-25-এর আপনাদের বাজেট আজকে প্রকাশ হওয়ার একমাত্র কারণ হলো আপনাদের 2024 যে লোকসভা ইলেকশান সেটা আপনাদের চলছিল, তাই বাজেটটা পেছানো হয়েছে এবং আজকে 23শে জুলাই 2024 আপনাদের ইউনিয়ন যে বাজেট সেটা পাবলিশড হয়েছে এবং মিনিস্ট্রি অফ ফিনান্স থেকে সেই বাজেটটা আপনাদের পাবলিশ করেছে আমাদের ফিনান্স মিনিস্টার। তো এই যে আপনাদের বাজেটটা পাবলিশ হয়েছে, তো এই বাজেটে আমরা এক্সাম পারপাস অফ ভিউতে যেই পয়েন্টগুলো আমাদের মনে রাখা দরকার আছে, তো সেই পয়েন্টগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আপনারা সেই পয়েন্টগুলো একটু মনে রাখবেন বা নোট ডাউন করে নেবেন। তো এর উপর থেকে আপনাদের যে শর্ট কোশ্চেনগুলো সেগুলো কিন্তু আপনাদের থাকে। তো ফার্স্টলি আমরা যে জিনিসটাকে ফোকাস করব সেটা হচ্ছে আমাদের এই যে বাজেটটা পাবলিশ করা হয়েছে, তো এই বাজেটে একটা ওয়ার্ড আপনাদের ব্যবহার করা হচ্ছে, সেটা হচ্ছে আপনাদের বিকশিত ভারত। ঠিক আছে, তো এই ওয়ার্ডটা কিন্তু এই যে বাজেটটা এখানে কিন্তু আপনাদের বলা হচ্ছে, অর্থাৎ বিকশিত ভারত এটা কিন্তু এই বাজেটের হচ্ছে মেন একটা আপনি বলতে পারেন যে হেডলাইন। এবার এই বিকশিত ভারতের জন্য আমাদের চারটা মেজর যে কাস্ট রয়েছে, এই চারটা মেজর কাস্টকে তারা ফোকাস করেছে। তো এই চারটা মেজর কাস্ট কী কী আপনাদের সেটা মনে রাখতে হবে। আপনাদের চারটা মেজর কাস্টের মধ্যে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনাদের গরিব। প্রথমে যেটা হয়েছে সেটা হচ্ছে গরিব অর্থাৎ পুয়োর। সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে মহিলায় বা ওমেন। থার্ড যেটা বলেছে যুবা অর্থাৎ আপনাদের ইয়থ। এবং ফোর্থ যেটা রয়েছে সেটা হচ্ছে অন্নদাতা বা ফার্মার। ঠিক আছে, এই চারটা আপনাদের থিমের উপর আপনাদের বেস করা হয়েছে। এই চারটা মেন জিনিসের ওপর আপনাদের ফোকাস করা হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ গরিব, মহিলা, যুব সম্প্রদায় আর কৃষক, এই চারটা আপনাদের মেন রয়েছে। এবার বাজেট থিম যেটা আপনাদের দেখতে পাচ্ছেন যে চারটা আপনাদের রাখা হয়েছে। একটা হচ্ছে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা আরও, সেকেন্ড হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট করা, থার্ড হচ্ছে এমএসএমই, ঠিক আছে, মিডিয়াম স্মল যে এন্টারপ্রাইজগুলো রয়েছে সেগুলোকে আপনাদের এনকারেজ করা, ফোর হচ্ছে মিডিল ক্লাস মানুষদের আপনাদের তাদের দিকটা দেখা। ঠিক আছে, এই চারটা আপনাদের থিম। এবার প্রায়োরিটি কী কী রয়েছে বিকশিত ভারতের মধ্যে আমরা সব কিছু এখানে দেখব না, আপনাদের এখানে যেই পয়েন্টগুলো আপনাদের বলছি তো সেই পয়েন্টগুলো আপনারা একটু মনে রাখবেন। বাকিগুলো কিন্তু আপনাদের এত বড় যে আপনাদের এইটা বাজেটটা রয়েছে সেটা আপনাদের মনে রাখার কোনো ধরনের দরকার নেই। তো এখান থেকে আপনারা একদম চলে যাবেন নিচের দিকে। যেতে যেতে আপনারা দেখবেন এখানে প্রায়োরিটিস ফর বিকশিত ভারতের আন্ডারে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল জাস্টিসের একটা প্ল্যান রয়েছে। এখানে আপনাদের কি বলা হয়েছে, ওমেন এবং গার্লসের জন্য কত টাকা আপনাদের অ্যালোকেশন করা হচ্ছে। এখানে বলা হচ্ছে অ্যালোকেশন অফ মোর দেন 3 লাখ করোড় ফর স্কিমস বেনিফিটিং ওমেন অ্যান্ড গার্লস। আপনাদের মনে রাখতে হবে যে সমাজে বললাম প্রথমে যেটা পয়েন্ট একটা চারটা পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট ছিল মহিলায়। তো এই মহিলা ওমেনদের জন্য আপনাদের কত টাকা আপনাদের অ্যালোকেট করা হচ্ছে সেটা হচ্ছে মোর দেন 3 লাখ করোড়। ঠিক আছে, অর্থাৎ 3 লাখ কোটি টাকার বেশি সেটা কিন্তু অ্যালোকেট করা হচ্ছে এই মহিলাদের জন্য। ঠিক আছে, এইবার আরেকটা আপনাদের পয়েন্ট মনে রাখতে হবে যে পূর্বোদয়া বলে একটা আপনাদের স্কিম আনছে। পূর্বোদয়া বলে একটা স্কিম আনছে, সেই পূর্বোদয়া স্কিমে আপনাদের কি বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে আপনাদের যে ইস্টার্ন পার্ট রয়েছে, আপনাদের ইন্ডিয়ার যে ইস্টার্ন পার্টের যে স্টেটগুলো রয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছেন এখানে বিহার রয়েছে, ঝাড়খণ্ড রয়েছে, ওয়েস্ট বেঙ্গল রয়েছে, ওড়িশা রয়েছে, অন্ধ্রপ্রদেশ রয়েছে। এই এই যে স্টেটগুলো রয়েছে এই স্টেটগুলোতে আপনাদের কি বলছে ইকোনমিক অপরচুনিটিস এগুলো কিন্তু আরও বেশি পরিমাণে তৈরি করা। ঠিক আছে, তার সাথে সাথে আপনাদের অমৃতসর কলকাতা ইন্ডাস্ট্রিয়াল করিডোর যেটা সেটাকে আপনাদের আরও ডেভেলপমেন্ট করা। তো এই জিনিসটা আপনাদের একটু মনে রাখতে হবে। পূর্বোদয়া প্রকল্প বিকাশ বি বিরাসত ভি। ঠিক আছে, এটা হচ্ছে একটা স্কিম। এখানে বলা হচ্ছে যে ইন্ডিয়ার যে ইস্টার্ন যে পার্টের স্টেটগুলো রয়েছে যেমন তার মধ্যে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, অন্ধ্রপ্রদেশ, এগুলোতে আপনাদের আরও ইকোনমিক অপরচুনিটি জেনারেশন করা, এটা হচ্ছে এই পূর্বোদয়া প্রকল্পের মেন উদ্দেশ্য।
আর গার্ল চাইল্ড এবং ওমেনদের ওপরে কত টাকা আমাদের অ্যালোকেট করা হয়েছে, সেটা হচ্ছে 3 লাখ কোটি টাকার বেশি। ঠিক আছে, এখানে আরেকটা স্কিম বলা হচ্ছে, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী জনজাতীয় উন্নত গ্রাম অভিযান। এটার আন্ডারে কি বলা হচ্ছে, প্রধানমন্ত্রী জনজাতীয় উন্নত গ্রাম অভিযান। এখানে বলা হচ্ছে ইমপ্রুভিং দ্য সোশিও ইকোনমিক কন্ডিশন ফর ট্রাইবাল কমিউনিটিস। তো অর্থাৎ সারা ভারতের যে ট্রাইবাল কমিউনিটি যেগুলো রয়েছে, সেই ট্রাইবাল কমিউনিটি, তার মধ্যে কভারিং 63,000 ভিলেজ, তাদেরকে, তার যে আপনাদের 5 করোড়ের বেশি ট্রাইবাল পিপুল রয়েছে তাদের বেনিফিশিয়ারি। ঠিক আছে, অর্থাৎ প্রধানমন্ত্রী জনজাতীয় উন্নত গ্রাম যে অভিযান, এই যে আপনাদের স্কিমটা রয়েছে, এখানে কি বলা হচ্ছে, এটা মেনলি আপনাদের ট্রাইবাল যে পিপুলগুলো রয়েছে তাদের জন্য এই স্কিমটা রাখা হয়েছে। ঠিক আছে, এখানে আপনাদের টোটাল 5 কোটি ট্রাইবাল পিপুল, তারা কিন্তু এখানে তার বেনিফিটটা পাবেন, প্রধানমন্ত্রী জনজাতীয় উন্নতি গ্রাম অভিযান। ঠিক আছে, তো এবার আমরা এখান থেকে চলে যাব। তো প্রায়োরিটি অফ বিকশিত ভারতের কয়েকটা পয়েন্ট আমরা বললাম, আরও কয়েকটা পয়েন্ট আমরা আস্তে আস্তে বলছি, আপনারা একটু ফলো করুন এবং পয়েন্টগুলো আপনারা কিন্তু একটু নোট ডাউন করে করে যাবেন। ঠিক আছে, এবার এখানে আরবান ডেভেলপমেন্ট আন্ডারে কিছু আপনাদের পোর্শন রয়েছে, এগুলো আপনারা স্কিপ করবেন। আচ্ছা, এইবার আপনাদের যে পিএম আবাস যোজনা, যেখানে আপনাদের প্রধানমন্ত্রী যে আবাস যোজনা হয়, প্রধানমন্ত্রী আবাস যোজনা 2.0 যেটা আরবান বলা হচ্ছে, সেখানে কি বলা হচ্ছে, এগুলো তো আপনাদের হট যে স্কিমগুলো রয়েছে সেগুলোর মধ্যে অন্যতম। এখানে পিএম আবাস যোজনা আরবান 2.0 এখানে বলা হয়েছে নিড অফ 1 crore আরবান পুয়ার অ্যান্ড মিডল ক্লাস ফ্যামিলিজ উইল বি অ্যাড্রেসড উইথ এ ইনভেস্টমেন্ট অফ 10 লাখ crore। ঠিক আছে, অর্থাৎ শহরের যে সমস্ত গরিব এবং মিডল ক্লাস ফ্যামিলিগুলো রয়েছে তাদেরকে অ্যাড্রেস করা হবে এবং ইনভেস্টমেন্ট করা হচ্ছে এর পেছনে কত না 10 লাখ কোটি টাকা এখানে ইনভেস্ট করা হচ্ছে। তো এরপর আমরা এখানটা পেরিয়ে যাব। একদম এগুলো পেরিয়ে যাব। ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, তারপর ইরিগেশন এবং ফ্লাড মিটিগেশনের ক্ষেত্রে কিছু রয়েছে। এখানে একটা স্কিমের কথা আপনাদের বলা হচ্ছে, এই স্কিমটা একটু মনে রাখবেন যে কোসিমেচি এখানে একটা ব্যাপার বলা হচ্ছে যে ফিনান্সিয়াল সাপোর্ট ফর প্রজেক্টস উইথ এস্টিমেটেড কস্ট অফ 11,500 crore such as the Kosimechi Intrastate Link and 20 others ongoing and new scheme। ঠিক আছে, তো এখানে একটা বলা হচ্ছে, এটা আপনাদের ইরিগেশন এবং ফ্লাডের সঙ্গে রিলেটেড, কোসিমেচি ইন্টারস্টেট লিঙ্ক। ট্যুরিজমের ক্ষেত্রে, এখানে ট্যুরিজমের ক্ষেত্রে কিন্তু একটা বড় জোর দেওয়া হচ্ছে, সেটার মধ্যে আপনাদের বলছি কী কী রয়েছে। 1 নম্বর যেটা রয়েছে সেটা আপনারা সবাই জানেন যে এই জিনিসটা, অর্থাৎ নালন্দাকে একটা ট্যুরিস্ট সেন্টার হিসেবে আপনাদের গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। নালন্দা ইউনিভার্সিটি অলরেডি আপনাদের গঠন হয়ে গেছে। তো এখানে বলা হচ্ছে দ্য ডেভেলপমেন্ট অফ নালন্দা এজ এ ট্যুরিস্ট সেন্টার বিসাইডস রিসিভিং নালন্দা ইউনিভার্সিটি টু ইটস গ্লোরিয়াস স্ট্যাটিউর, অর্থাৎ নালন্দার যে আপনাদের গৌরব ছিল সেটাকে পুনরুদ্ধার করার চেষ্টা চলছে। এছাড়া আপনাদের কাশী বিশ্বনাথ টেম্পল করিডোর যেটা, তার অনুকরণে কী কী তৈরি করা হচ্ছে, বিষ্ণুপাদ টেম্পল করিডোর এবং মহাবোধি টেম্পল করিডোর। ঠিক আছে, এগুলো তৈরি করা হবে এবং এছাড়াও রাজগীর যেটা বলা হচ্ছে, সেই রাজগীর উইল বি আন্ডারটেকেন হুইচ হোল্ডস রিলিজিয়াস সিগনিফিক্যান্স অফ হিন্দু বুদ্ধিস্ট অ্যান্ড জৈনস। হিন্দু বৌদ্ধ এবং জৈনদের যে আপনাদের রাজগীরে যে সমস্ত সিগনিফিক্যান্স স্পটগুলো রয়েছে সেগুলোকে আপনাদের ডেভেলপমেন্ট করা হবে। এছাড়াও আপনাদের উড়িষ্যাকে এখানে ফোকাস করা হচ্ছে, সেখানে তার সিনিক বিউটি, টেম্পল, মনুমেন্টস, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ, ন্যাচারাল ল্যান্ডস্কেপ, এগুলোকে তারা কিন্তু আরও বিচ, এগুলোকে তারা আরও
ডেভেলপমেন্ট করবে। তো এখানে তিনটে আপনাদের পয়েন্ট এখানে মনে রাখতে হচ্ছে। 1 নম্বর তারা নালন্দার দিকে ফোকাস করছে, সেকেন্ড তারা রাজগীর এই জায়গাটাকে তারা ফোকাস করছে, থার্ডলি তারা ওড়িশা এই জায়গাটাকে তারা ফোকাস করছে, ঠিক আছে, এই বাজেটে, ঠিক আছে। আচ্ছা, স্পেস রিসার্চের ক্ষেত্রে, স্পেস ইকোনমির ক্ষেত্রে কত টাকা ইনভেস্ট করা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের 1000 crore, এটা হচ্ছে স্পেস ইকোনমির ক্ষেত্রে এখানে প্রোভাইড করা হচ্ছে। আবার চলে যাব আরও নিচের দিকে। এবার আমরা ট্যাক্স প্রপোজালের ক্ষেত্রে যদি দেখি, নতুন ট্যাক্স রেজিম কিন্তু পাবলিশড হয়েছে, সেখানে কি বলা হচ্ছে সেটা আমরা দেখে নেব। এই ব্যাপারটা এখানে যেটা আপনাদের বলা হচ্ছে যে নীল 0 থেকে 3 লাখ পর্যন্ত আপনাদের নীল হচ্ছে, মানে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। 3 থেকে 7 লাখ আপনাদের 5% ট্যাক্স দিতে হচ্ছে, 7 থেকে 10 লাখ 10% ট্যাক্স দিতে হচ্ছে, 10 থেকে 12 লাখ 15% ট্যাক্স দিতে হচ্ছে, 12 থেকে 15 লাখ 20% ট্যাক্স দিতে হচ্ছে, এবং 15 লাখের থেকে যদি বেশি হয় তাহলে আপনাকে 30% ট্যাক্স দিতে হচ্ছে। এবার আপনাদের একটা জিনিস এখানে খেয়াল করতে হবে, যেখানে একটা স্ট্যান্ডার্ড ডিডাকশান রয়েছে, এখানে একটা স্ট্যান্ডার্ড ডিডাকশান রয়েছে, সেই স্ট্যান্ডার্ড ডিডাকশান আগে যেটা 50,000 ছিল সেটা কিন্তু বাড়িয়ে 75,000 করে দেওয়া হয়েছে। তো এখানে কি ব্যাপারটা, অর্থাৎ আপনার যদি অ্যানুয়াল ইনকাম সেটা যদি আপনাদের, যদি আমি ধরে নেই একটা, সেটা যদি 5 লাখ হয়, সেই 5 লাখ থেকে আপনাকে এই স্ট্যান্ডার্ড ডিডাকশান যেটা সেটা আপনাদের বাদ দিতে হবে, অর্থাৎ 75,000 বাদ দিতে হবে। তো 5 লাখ থেকে আপনাদের 75,000 এখান থেকে বাদ যাবে। 5 লাখ থেকে যদি 75,000 এখান থেকে বাদ চলে যায় তাহলে আপনার হচ্ছে কত, আপনার হচ্ছে 4,25,000, ঠিক আছে, এটা আপনাদের হচ্ছে 4,25,000। তাহলে এই আপনাদের যে স্যালারির পোর্শনটা পড়ছে সেটা আপনাদের যেই স্ল্যাবের আন্ডারে পড়ছে তত পার্সেন্ট আপনাকে ট্যাক্স দিতে হবে, ঠিক আছে। আপনার যদি ইয়ারলি যে ইনকাম যেটা হচ্ছে সেটা যদি আপনাদের 3.5 লাখ হয় এবং সেখান থেকে আপনি 75,000 যদি বাদ দিয়ে দেন তাহলে কিন্তু এখানে আপনি নীলের পোর্শনই পড়ে যাচ্ছে, অর্থাৎ আপনাকে কোনো ট্যাক্স এখানে পেড করতে হচ্ছে না, ঠিক আছে। এই জিনিসটা আপনারা একটু মনে করবেন। আর পেনশনারদের ক্ষেত্রে আপনাদের হয়ে যাচ্ছে যেটা, সেটা হচ্ছে 15% থেকে, মানে ডিডাকশন যেটা সেটা 15% থেকে বাড়িয়ে 25% করা হচ্ছে। তো এইখানে এই ট্যাক্স রেজিমের এই জিনিসটা মনে রাখতে হবে। তো 3 থেকে 7 লাখ হলে আপনার 5%, 7 থেকে 10 লাখ হলে 10%, 10 থেকে 12 হলে আপনার 15%, আর 12 থেকে 15 হলে আপনার 20%, এটা আপনাদের রাখা হচ্ছে। এবার আপনাদের যে এই বাজেটের আপনাদের রুপিস যেটা কোথা থেকে কত পার্সেন্ট এসেছে এটাও আপনাদের খুব মনে রাখতে হবে। ফার্স্ট যেটা সবথেকে ইম্পর্টেন্ট যেটা মনে রাখতে হয় সেটা হচ্ছে জিএসটি থেকে কত এসছে, ঠিক আছে। আপনাদের মনে রাখতে হবে জিএসটি থেকে হচ্ছে 18% আপনাদের রেভিনিউ যেটা সেটা কিন্তু এসছে, ঠিক আছে। জিএসটি থেকে 18% আপনাদের এসছে। আচ্ছা, ইউনিয়ন এক্সাইজ ডিউটিস, ঠিক আছে, এক্সাইজ ডিউটিস থেকে কত পার্সেন্ট এসছে সেটা হচ্ছে 5%। জিএসটি থেকে 18%, এটা সবথেকে ইম্পর্ট্যান্ট রয়েছে। তারপর ইউনিয়ন এক্সাইজ ডিউটি সেখান থেকে আপনার 5% আসছে, ঠিক আছে। আচ্ছা, কাস্টম থেকে আপনার 4% এখানে আসছে। আচ্ছা, উপরে চলে যাব ইনকাম ট্যাক্স থেকে আপনার 19% আসছে, ঠিক আছে। জিএসটি থেকে 18%, ইনকাম ট্যাক্স থেকে আপনার 19%, আর এখানে কাস্টমস থেকে আপনার আসছে কত, 4%। এবার কোন কোন খাতে কত খরচ হয়েছে সেটাও আপনাদের বলা হচ্ছে, এখানে আপনারা দেখে নিতে পারেন টোটাল সব জিনিস। এখানে মনে রাখার দরকার নেই। এখানে ডিফেন্স থেকে একটু মনে রাখবেন যে 8% যাচ্ছে আপনাদের ডিফেন্সের ক্ষেত্রে, এবং সাবসিডি আপনাদের হচ্ছে কত, 6%, ঠিক আছে। এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সাবসিডি হচ্ছে 6%, আর ডিফেন্সের ক্ষেত্রে এখানে 8% আপনাদের খরচ হচ্ছে। আচ্ছা, এবার এখানে যদি মেজর আইটেম আমি যদি কত টাকা করে যাচ্ছে সেটা যদি বলি, ঠিক আছে, এক্সপেন্ডিচার, সেটা হচ্ছে আমাদের ডিফেন্সের ক্ষেত্রে আপনাদের যাচ্ছে 4,54,773 কোটি টাকা, ঠিক আছে। এটা ডিফেন্সের ক্ষেত্রে আপনাদের যাচ্ছে। এডুকেশান মারফত আপনাদের যাচ্ছে 1,25,638 টাকা। হেলথে যেটা যাচ্ছে 89,287 আপনাদের কোটি টাকা,
এইগুলো আপনাদের ইম্পর্টেন্ট। অর্থাৎ হেলথের ক্ষেত্রে মনে রাখতে হবে 89,287 কোটি, এডুকেশন 1,25,638 কোটি, ডিফেন্সের ক্ষেত্রে 4,54,773 কোটি। ঠিক আছে, এবার অ্যালোকেশন অফ মেজর স্কিম কত কোটি টাকা কোন স্কিমের ক্ষেত্রে অ্যালোকেট করা হয়েছে সেটা হচ্ছে মনরেগাতে কত, মনরেগাতে আপনাদের 2024-25-এ 86,000 কোটি টাকা এটা আপনাদের অ্যালোকেট করা হয়েছে। ঠিক আছে, মহাত্মা গান্ধী আপনাদের যে ন্যাশনাল রুরাল যে ইটা থাকে সেখানে আপনাদের 86,000 কোটি টাকা অ্যালোকেট করা হয়েছে। রিসার্চ ডেভেলপমেন্ট প্রজেক্টের ক্ষেত্রে আপনাদের কত 1,200 টাকা আপনাদের অ্যালোকেট করা হয়েছে। আচ্ছা, এবার এলপিজির ক্ষেত্রে আমাদের 2024-25 এখানে 1,500 কোটি টাকা আমাদের অ্যালোকেট করা হচ্ছে। আচ্ছা, এবার আপনাদের রিসিভড এক্সপেন্ডিচার নিয়ে আরও কিছু বলা আছে, কিন্তু এর বাইরে আপনাদের আর কিছু পড়তে হবে না। এইখানে আপনাদের এই কয়েকটা পয়েন্ট রয়েছে, এই পয়েন্টগুলো আপনাদের মনে রাখতে হবে। পার্সেন্টেজটা মেনলি এখানে আপনাদের কোথা থেকে কত পার্সেন্ট আপনাদের টাকা এসছে আর কোথায় কত পার্সেন্ট টাকা খরচ হয়েছে, এখানে কয়েকটা আপনাকে মনে রাখতে হবে। তো ইনকাম ট্যাক্স থেকে 19% টাকা এসছে, জিএসটি থেকে 18% টাকা এসছে, এক্সাইজ ডিউটিস থেকে 5% টাকা এসছে, কাস্টম ডিউটিস থেকে 4% টাকা এসছে। আর গেছে কোথায় না, এখানে সাবসিডি যেটা সেখানে 6% গেছে, ডিফেন্সে 8% গেছে। ঠিক আছে, তো এই দুটো আপনাদের মেন এখানে মনে রাখতে হচ্ছে। তার সাথে আমি কয়েকটা স্কিম বললাম নিচে, তাতে আপনাদের কত টাকা খরচ হয়েছে, তার মধ্যে এই মনরেগা যেটা সেটা আপনাদের মনে রাখতে হচ্ছে, এবং এলপিজি যেটা সেটা আপনাদের মনে রাখতে হচ্ছে। ঠিক আছে, তার সাথে এখানে আপনাদের নতুন যে ট্যাক্স রিজিম রয়েছে এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে। ঠিক আছে, কোনটাতে কত পার্সেন্ট টাকা এখানে যাচ্ছে। বাস এখানে হয়ে গেল আপাতত, আর কোনো জিনিস নেই। আর আপনাকে ওপরে যেটা মনে রাখতে হচ্ছে সেটা হচ্ছে এই 4টা পয়েন্ট, অর্থাৎ এই থিমে আপনাদের কোন 4টা বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। ব্যাস এটা হয়ে গেলে আপনাকে আর কিছু মুখস্থ করতে হবে না।